ছোটবেলা থেকে বেড়ে ওঠাটা কোথায় ছিল, তারপরে কিভাবে অ্যাক্টিং এর সাথে সংযুক্ত হওয়া? ছোটবেলা থেকে আমি নাচ করতাম, নাচের সাথে আমার অনেক বছরের সম্পর্ক। আমি একদম ক্লাস 3-4 থেকে আমি ডান্সের সাথে ঢাকাতেই বেড়ে ওঠা? হ্যাঁ, আমার স্কুলও ঢাকাতে, আমার কলেজ ভার্সিটি সবকিছুই ঢাকাতে। সো নাচ করতে করতে তখন আম্মু চাইতো যে আমি মানে টিভিতে কাজ করি বা আম্মু আমাকে টিভিতে দেখবে, এরকম আম্মুর ইচ্ছে ছিল। তো আম্মু আমাকে সবসময় সব জায়গায় নিয়ে যেত, সবার কাছে বলতো আমার মেয়েটাকে নাও নাটকে, আমার মেয়েটা কাজ করতে চায়। এভাবে 1 দিন 2 দিন কাজ করতে করতে এভাবে সার্কেল বড় হয় মানুষের। সো এইভাবে কাজ করতে করতে কীভাবে যেন একটা সিনেমার অফার আসলো সাকিব খানের সাথে। তারপর আমার প্রথম ছবি সাকিব খানের সাথে, আম্মু অনেক বেশি এক্সাইটেড ছিল। ছবির নাম হচ্ছে হিটম্যান। ওটা 2014 সালে রিলিজ হয়েছে রোজার ঈদে। তো আম্মু বলছিল যে তুমি কাজটা করো। তারপর ওই ছবিটা করলাম। ওই ছবিটাই আমার লাইফে টার্নিং পয়েন্ট। মানুষের বাসা থেকে বাধা থাকে যে মিডিয়াতে কাজ করা যাবে না, সেখানে মিডিয়াতে কাজ শুরু মায়ের হাত ধরেই বলা যায়, যেহেতু মা চাইতো, মায়ের সাথে আম্মুর চাওয়াতে আজকে আমি অভিনেত্রী হয়েছি। ফার্স্ট সিনেমা শাকিব খানের সাথে। এখন তো শুনি যে নতুন কাউকে মানে শাকিব খানের সাথে সিনেমা করতে চাই বলতে গেলে একটু চিন্তা করে নেয়। আসলে আমি অনেক লাকি যে আমার প্রথম ছবিটাই সাকিব ভাইয়ের সাথে হয়েছে। আর প্রথম ছবিটাই সুপার টুপার হিট একটা ছবি ছিল। আর ওই ছবিতে আমার একটা গান ছিল দেখ নাও রশিয়া, যেটা এখনও ইউটিউবে 117 মিলিয়ন আপ। সো আমার ওই গানটা এখনও বিভিন্ন বিয়ে বাড়ি, জন্মদিন থেকে শুরু করে সব জায়গায় এখনও বাজানো হয়। অনেক সুপার টুপার হিট একটা গান। আর ওই ছবি থেকে সবাই আমাকে চিনেছে। এরপর একের পর এক অনেক পরিচালকরা আমাকে নিয়ে কাজ করা শুরু করলো। দেন আমার লাইফটাই স্টার্ট হলো। তারপরে এখন পর্যন্ত কতগুলো সিনেমা করা হলো? এখন পর্যন্ত আমি 27টা ছবি করেছি। আর তার মধ্যে আমার 11টা ছবি রিলিজ হয়েছে। বাহ, দারুণ। শাকিব খানের সাথে পরবর্তীতে আর সিনেমা করা হয়েছে না? আর ছবি করেন, একটি ছবি করেছি। কেন? আর ছবিতে হয়তো বা পরিচালক প্রযোজকরা আমাকে অফার করেনি, এজন্য আর করা হয়নি। ইচ্ছা আছে? অবশ্যই ইচ্ছা আছে, কেন থাকবে না? সাকিব খানের সাথে কাজ করার ইচ্ছা আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা অভিনেত্রীদেরই আছে, সব নায়িকাদেরই আছে। কেউ বলে কেউ বলে না, না? এই যে বলছিলেন যে প্রেম করার সময় মিথ্যে কথা বলতে হয়েছে, লুকোতে হয়েছে। এখন বিয়ের পরেও তো অনেক নায়িকা লুকিয়ে ফেলে। হ্যাঁ, তো ওপেন বলে দিলেন। মনে হয় না যে নায়িকাদের নাকি বিয়ের পরে, মানে বাংলাদেশে এই ট্রেডিশনটা কিন্তু বা এই কালচারটা এখনো আছে যে নায়িকারা বিয়ে করলে বলতে চায় না, গোপন রাখে। আপনি আমার বলার কারণটা হচ্ছে আমাকে বিয়ের আগে অনেকেই আমাকে পিঞ্চ মেরে মেরে বলতো যে আমি কি আবার গোপনে বিয়ে করব কিনা, বা বিয়ে করার পর আবার আমি জিনিসগুলো গোপন রাখবো কিনা, যেহেতু নায়িকারা একদম বাচ্চা টাচ্চা নিয়ে এখন হাজির হচ্ছে। সো এইগুলো নিয়ে আমাকে আগে থেকেই সবাই পিঞ্চ মারতো। আর আমার ইচ্ছে ছিল আমি অবশ্যই যখন বিয়ে করব সবাইকে জানিয়েই করব। মানে বিয়ে তো ভাই আমার জীবনে একটা, মানে কি বলবো, এটা আমার স্বপ্ন ছিল যে আমি আমার ভালোবাসার মানুষকে পাচ্ছি, মানে আমার লাইফের একটা নতুন একটা জীবন। এটাকে আমি কেন গোপন রাখবো? এতে করে যদি আমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে। সো আমার মনে হয় না যে আমার সংসার জীবনের জন্য আমার কেরিয়ার নষ্ট হবে। আমার অভিনয় জিনিসটা আমার যেই যোগ্যতা, আমার যোগ্যতা দিয়ে আমি কাজ করবো। এখানে আমার হাজব্যান্ড তো এখানে আমার কোনো হার্মফুল হচ্ছে না। সো আমার মনে হয় না যে বিয়ে করলে মানুষের কেরিয়ার নষ্ট হয়ে যাবে, এই ধারণাটা একদম সম্পূর্ণ